দিদি এখন কি দিচ্ছ, এটা রাইস? হ্যাঁ, ফ্রাইড রাইস। এটার কম্বো কত? এটাও 60 টাকা। 2 পিস চিকেন থাকছে, 1 পিস আলু থাকছে। এছাড়া যদি কেউ মনে করে যে ফ্রাইড রাইস এই চিলি চিকেন নেবে, তাহলে 5 পিস চিলি চিকেন থাকছে। মানে দেখা যাচ্ছে পুরো ফুল পুরো প্যাক ট্যাপ করে দাও তো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর চিকেনটা পুরো আলাদা পার্সেল করো তো? আলাদা। তো এটার সাথে কি যাবে, চিলি চিকেন না হান্ডি চিকেন? যে যেটা নেবে, মানে যে যেটা চুজ করবে তাকে হ্যাঁ, সেটাই দেওয়া হবে। হ্যাঁ। তুমি যে এই ব্যবসায় আসলে বাসন্তী পোলাও, চিলি চিকেন, হান্ডিগুলো কেন? এইগুলো অ্যাকচুয়ালি আমি একদিন হাবড়া গেছিলাম। হ্যাঁ। তো হাবড়া গিয়ে আমি মানে স্টেশনে জ্যোতিদের কাছে খাবার খেয়েছিলাম। তো আমার দেখলাম যে না, এটা আমিও করতে পারি, অসুবিধা নেই। তো সেখান থেকেই শুরু করা। আর আমি অ্যাকচুয়ালি মাইক্রো ফাইন্যান্সে জব করতাম। তো জবটা ছেড়ে দেওয়ার পর আমি একটু ডিপ্রেশনে চলে যাই। তো কি করব বুঝতে পারছিলাম না। আমি রান্না করতে ভালোবাসি, তাই ভাবলাম যে এটা নিয়েই ব্যবসাটা শুরু করা যাক। বেশ ভালো আছি, কাজ করছি, লোক খাবার খাওয়াচ্ছি, আনন্দ পাচ্ছি, খুবই ভালো তুমি আছি। বলতে চাচ্ছ জ্যোতিদির দেখে তুমি হ্যাঁ ব্যবসা অবশ্যই, শুরু করে হ্যাঁ দিয়েছো? হ্যাঁ একদম। জ্যোতিদি কি জানে এটা? না, জানে না। হ্যাঁ, তো আমার ভিডিওর মাধ্যমে প্রথমে জানবে। হতে পারে। তো দিদি আর কিছু পরবর্তীতে আর রাখার চিন্তাধারা আছে কি? আমার মাটনটা করার ইচ্ছা আছে। মাটন করার ইচ্ছা আছে, হ্যাঁ। দেশি মাটন তাই তো? হ্যাঁ, আর পুজোয় বিরিয়ানি করার ইচ্ছা আছে। বিরিয়ানি? একটা মেয়ে তো একটা মেয়েকে দেখে শেখে না, হ্যাঁ, সে সে তো তো অবশ্যই। মানে তাকে এগিয়ে নিয়ে যেতে পারে সঠিক পথে। তো ওনাকে দেখেই আমার খুব ভালো লেগেছিল যে উনি একা হাতে ব্যবসা সামলাচ্ছে। তো সেটা দেখেই আমার করা, দেখে আমি শুরু করি। তো প্রথমে যখন আমি দোকান করি, তো আমাকে অনেকেই বলেছিল যে গাইঘাটায় দোকান চলবে না, তুমি করো না। তো আমি কারোর কথা শুনিনি। আমি ভেবেছি দেখা যাক না কি হয়, জীবনে কি আছে, চেষ্টা করলে চেষ্টা কখনো বিফলে যায় না। চেষ্টা করলে সে না। সফল হবেই। তো আমি চেষ্টা করেছি এবং আমি প্রথম দিন থেকেই সাকসেস। এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। তো দিদি ভাই এখন কি যাবে? এখন যাবে হান্ডি চিকেন। হান্ডি চিকেন। রাইসটা দিলে তার সাথে যাচ্ছে তাই তো? হ্যাঁ তো লাল লাল দেখতে পাচ্ছ বন্ধুরা। তুমি আবার আলু দিচ্ছ নাকি? হ্যাঁ, আমি 1 পিস করে আলুও দিচ্ছি, মানে যাতে খেতে সুবিধা হয়। চিকেন ক পিস দিচ্ছ? 2 পিস। 2 পিস চিকেনের সাথে 1 পিস আলু, হ্যাঁ আবার সাথে গ্রেভি। হ্যাঁ। দিদি ভাই তুমি তো এত কম দামে বিক্রি করছো, তোমার লাভ কি থাকছে? আমি লাভের জন্য করছি না তো, যেটুখানি থাকছে, কিন্তু আমি যে মানুষকে খাইয়ে আনন্দ পাচ্ছি, এটাই আমার কাছে সবথেকে বড়। মানে তুমি চাইছো মানুষকে খাওয়াতে, নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে। মানে যতটুকু লাভ থাকছে অল্প পরিমাণে তোমার চলে যাচ্ছে তাই তো? হ্যাঁ, একটার মধ্যেই দেবো। রাইস আর চিকেন, মানে 1 প্লেট রাইসের সাথে কয় পিস চিকেন দিচ্ছ? 2 পিস 2 পিস চিকেন, চিকেন, সাথে 1 পিস আলু, সাথে 1 পিস আলু। আবার স্যালাডও আছে। চিলি চিকেন যদি কেউ নেয় তাহলে কয় পিস দিচ্ছ? 5 পিস। 5 পিস। 5 পিস দিয়ে রাইস দিয়ে কত দাম দিচ্ছ? 60 টাকা। কত দিদি? 60 টাকা। 60 টাকা। তোমার ভিডিওটা যারা দেখছে দর্শকদের উদ্দেশ্যে তোমরা কিছু বলতে চাও? হ্যাঁ, আমার দোকানে আসুন। আমি আপনাদের জন্যই খাবার বানিয়েছি। তো আপনারা আসুন, আমার খাবার টেস্ট করে দেখুন যে আমি কেমন মানে খাবার বানাচ্ছি। একদম ন্যাচারাল, যেভাবে বাড়ির খাবার আপনারা খান সেভাবেই এখানে খেতে পারবেন। তুমি বলতে চাইছো সবাই এসো তোমার দোকানে, এসে খাবারটা টেস্ট করো, টেস্ট করে কেমন রান্না করছি হ্যাঁ, সেটা। এসে খেয়ে রিভিউ দিয়ে যাও হ্যাঁ তাই তো? একদম। তো আমাদের শুভেচ্ছা রইলো তোমার দোকান আরো বড় হোক। আর যেহেতু জ্যোতিদীপ দেখে তুমি অনুপ্রাণিত হয়ে দোকানটা করেছো, জ্যোতিদীপ নতুন একটা আউটলেট খুলেছে, সেটা কি তুমি জানো? হ্যাঁ শুনেছি, কিন্তু আমি এই কাজের প্রেশারে মানে অতটা বেশি এখনো জেনে উঠতে পারিনি। আর নতুন একটা আউটলেট খুলেছে, সেখানে অনেক মানুষ যাচ্ছে, অনেক মানুষ ভালোবাসা দিচ্ছে। আমরাও চাই তোমার এখানে মানুষ আসুক, তোমাদেরকে ভালোবাসা দিক, তোমরা অনেক বড় হও, ধন্যবাদ। তোমার ব্যবসাটা অনেক বড় করো। আমাদের অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ দিদি।